নানা রকম সুগন্ধি মশলার ভাণ্ডার ছিল ভারত ও ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ও দ্বীপপুঞ্জগুলো। আর প্রথম দিক থেকে মশলার উপরে আরবীয় ব্যবসায়ীদের একচেটিয়া আধিপত্য ছিল। আরবীয়রা সাধারণত পারস্য উপসাগর হয়ে ভারতে এসে এই মশলা নিয়ে যেত নিজেদের দেশে এবং সেখান থেকে রপ্তানি করত ইউরোপের বিভিন্ন দেশে। ইউরোপিয়ানরা ধীরে ধীরে জানতে পারে তারা যে মশলা চড়া দামে আরবীয়দের কাছ থেকে আমদানি করে সেই মশলা মূলত চাষ হয় ভারত ও ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ও দ্বীপপুঞ্জগুলোতে। আর ইউরোপিয়ানরা এশিয়ার এই অঞ্চলগুলোকে একত্রে ইস্ট ইন্ডিজ বলে অভিহিত করে এবং ইউরোপের ব্যবসায়ীদের এই ইস্ট ইন্ডিজ এর দেশগুলোর সাথে বাণিজ্য করার এক অদম্য ইচ্ছা জেগে ওঠে। তখনকার অন্যান্য ব্যবসায়ী ও নাবিকদের মতো ক্রিস্টোফার কলম্বাসের মনেও জেগে উঠেছিল ইস্ট ইন্ডিজে কোনোভাবে পৌঁছে সেখানে এক প্রকার ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা। তবে ইস্ট ইন্ডিজের সোজা পথে পৌঁছানোর রাস্তায় ছিল বাধা। ধীরে ধীরে ইউরোপীয়রা পুরাতন গ্রিক ও রোমান গ্রন্থগুলো ঘাঁটা শুরু করলেন, আর এই গ্রন্থগুলো থেকে তারা স্বর্ণখনি ভারতবর্ষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে এবং এই গ্রন্থগুলো থেকে তারা জানতে পারে কোন দিকে গেলে ভারতবর্ষে পৌঁছানো যাবে। তখন ক্রিস্টোফার কলম্বাস ব্যবসা করতে ভারতবর্ষে যাওয়ার পরিকল্পনা নিয়ে অর্থ জোগাড়ের আশায় গেলেন পর্তুগালের রাজা দ্বিতীয় জনের কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজা দ্বিতীয় জন কলম্বাসের কথা বিশ্বাস করলেন না এবং তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এরপরে 1492 সালে যখন গ্রানাডা বিজয়ের আনন্দে পুরো স্পেন মাতোয়ারা, আর এই শুভক্ষণকে কাজে লাগিয়ে ক্যাথলিক নাবিক কলম্বাস ব্যবসা করার অর্থ জোগাড়ের জন্য রানী ইসাবেলার সাথে দেখা করেন এবং কলম্বাস রানীকে বলেন সে যদি একবার ভারতবর্ষে পৌঁছাতে পারে তাহলে ভারতবর্ষ থেকে রানীর জন্য সে বিপুল পরিমাণে ধন সম্পদ নিয়ে আসবেন। গ্রানাডা বিজয়ের কারণে রানী ছিলেন মহা খুশি, আর এমন আনন্দমুখর সময়ে রানী ইসাবেলা কলম্বাসকে খালি হাতে না ফিরিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কলম্বাসের যাত্রাপথের সকল খরচ বহনের দায়িত্ব রানী ইসাবেলা নিয়ে নেন। 1492 সালের আগস্ট মাসে 3টি জাহাজ ও প্রায় 90 জন নাবিক নিয়ে শুরু হলো তাদের ভারতবর্ষে পৌঁছানোর নতুন পথের সন্ধানে সমুদ্র যাত্রা। কিন্তু যাত্রাপথের প্রতিকূলতা নাবিকদের সম্পূর্ণ হতাশ করে দেয়। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও স্থলভাগের চিহ্ন পর্যন্ত নেই। যাত্রা করার 2 মাস পরে অক্টোবর মাসে সমুদ্রে ঘুরে ঘুরেও কোনো ডাঙ্গা দেখতে না পাওয়ায় নাবিকরা বিদ্রোহ করে বসল। এমন সময় আর উপায় না পেয়ে ক্রিস্টোফার কলম্বাস নাবিকদের কথা দিলেন 2-1 দিনের মধ্যে ডাঙ্গা দেখা না গেলে তিনি আবারও স্পেনে ফিরে যাবেন। কিন্তু পরের দিনই পানিতে গাছের ডাল ভেসে আসতে দেখে তাদের হতাশ মনে আশা জেগে উঠল। তারা সকলে বুঝতে পারল ডাঙ্গা খুব কাছে কোথাও রয়েছে। সবাই অধীর আগ্রহে আছে ডাঙ্গা দেখার অপেক্ষায়। 12 অক্টোবর 1492 কলম্বাস তার দলবল নিয়ে অবতরণ করলেন একটি দ্বীপে এবং তিনি দ্বীপটির নাম দিলেন সান সালভাদর, যেটি আসলে আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি। কলম্বাস ভাবলেন তিনি ভারতের কোথাও অবতরণ করেছেন, কিন্তু তিনি সে সময় দক্ষিণ আমেরিকায় অবস্থান করছিলেন। আর তিনি আমেরিকানদের ভারতীয় ভেবে তাদের গায়ের রং লাল হওয়ার কারণে কলম্বাস নাম দিলেন রেড ইন্ডিয়ান্স। আমেরিকান অধিবাসীরা এভাবে রেড ইন্ডিয়ান্স নামটি পেল। দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালো। সেখানকার অধিবাসীরা মনে করছিল কলম্বাস ঈশ্বর প্রেরিত কোনো মানব। তারা কলম্বাসকে উপহার স্বরূপ কাঠের তৈরি যুদ্ধযন্ত্র, বন্য ফলমূল এবং শুকনো তামাক পাতা দিয়েছিল। আর এই শুকনো তামাক পাতা আদিবাসীরা অসুস্থ এবং আহতদের চিকিৎসা করার জন্য ব্যবহার করত। এছাড়াও আদিবাসীরা মনে করতেন ধূমপানের মাধ্যমে আত্মাদের সাথে যোগাযোগ করা যায় এবং বিভিন্ন উৎসবেও তারা তামাক পাতা ব্যবহার করত। কিন্তু কলম্বাস এই শুকনো তামাক পাতার গুরুত্ব না দিয়ে আদিবাসীদের দেওয়া সকল উপহার গ্রহণ করে শুকনো তামাক পাতা মাটিতে ছুঁড়ে ফেলে দেন। ঠিক ওই বছরই আরেকজন ইউরোপিয়ান নাবিক রড্রিগো ডি জেরেস কলম্বাসের দেখানো পথ ধরে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত কিউবাতে গিয়ে পৌঁছান এবং তাকেও সেখানকার আদিবাসীরা তামাক অফার করেন। আর তিনি প্রথম ইউরোপিয়ান হিসেবে তামাক সেবন শুরু করেছিলেন এবং তিনি কিউবা থেকে ইউরোপে ফেরার সময় অনেক তামাক পাতা সঙ্গে করে নিয়ে আসেন। পরবর্তীতে রড্রিগো ডি জেরেস ইউরোপের রাস্তায় জনসম্মুখে ধূমপান করে মানুষকে চমকে দিতেন। একজন মানুষের নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এটা দেখে সাধারণ মানুষ ভড়কে যেত। ধীরে ধীরে একটি সময় অনেকে ভাবা শুরু করলো রড্রিগোর ওপরে শয়তান ভর করেছে।
তাই রড্রিগোকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে রড্রিগোর সাথে থেকে আরও অনেকে ধূমপান শুরু করে। তারা জেল থেকে বেরোনোর পরে আরও অনেক মানুষ তাদের থেকে ধূমপান করা শেখে, আর ধীরে ধীরে ইউরোপে ধূমপান করা মানুষের সংখ্যা বাড়তেই থাকে। 1530 সালে ইউরোপের কিছু ব্যবসায়ী ক্যারিবিয়ান অঞ্চলে বৃহৎ আকারে তামাক চাষ শুরু করেন এবং উৎপাদিত তামাক যারা ধূমপান করত তাদের কাছে বিক্রি করতেন। এভাবে ধীরে ধীরে কয়েকশো বছর ধরে তামাক সেবনকারীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। গবেষকরা মনে করেন দক্ষিণ আমেরিকায় তামাকের অস্তিত্ব প্রায় 12,300 বছর ধরে রয়েছে। আদিকাল থেকে আমেরিকানরা তামাক ব্যবহার করলেও এই তামাক কিন্তু ইউরোপিয়ানরা পুরো পৃথিবীর কাছে তুলে ধরেন এবং তামাক পাতাকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে রূপ দেন। 1492 সালের পর থেকে ইউরোপিয়ান নাবিকরা যেই সব দেশে ব্যবসা করার উদ্দেশ্যে যেত সেখানে তারা প্রচুর পরিমাণে তামাক চাষ করত, যেমন পেরু, ফিলিপাইন, কিউবা, ব্রাজিল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, ভারত, বাংলাদেশ, মায়ানমার, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মালি, সেনেগাল, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া, সুরিনাম ও দক্ষিণ আফ্রিকা। এভাবে পুরো পৃথিবীতে ধীরে ধীরে তামাক চাষ বৃদ্ধি পায় এবং তামাক সেবনকারীর সংখ্যা বাড়তে থাকে। তবে 1847 সালের আগে মানুষ ছোট্ট পাইপ ব্যবহার করে তামাক সেবন করত, কিন্তু 1847 সালে মেক্সিকোর জুয়ান নেপোমুসেনো সিগারেট তৈরির একটি যন্ত্র আবিষ্কার করেন। এই মেশিন দিয়ে একসঙ্গে খুব বেশি সিগারেট তৈরি করা যেত না। তারপরে 1880 সালে জেমস অ্যালবার্ট আরও একটি সিগারেট তৈরির মেশিন তৈরি করেন, আর এটি নেপোমুসেনোর মেশিনের চাইতে অনেক উন্নত ছিল। আর এই মেশিনের মাধ্যমে সিগারেট উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং মানুষ ছোট পাইপ ব্যবহার করে তামাক খাওয়া বাদ দিয়ে সিগারেট খাওয়া শুরু করেন। তবে এই সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমান সময়ে পুরো পৃথিবীতে প্রায় 1.47 বিলিয়ন মানুষ সিগারেট সেবন করেন এবং বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন ধূমপান করার কারণে প্রতি বছর প্রায় 6 লক্ষ মানুষ মারা যায়, এর মধ্যে 1,62,000 শিশু। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান মানুষের মৃত্যুর কারণ। তাই আজই ধূমপান ছাড়ুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার আশপাশের মানুষদের সুস্থ রাখুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।